দীর্ঘ বহু বছর পর পাকিস্তানের মাঠে অবশেষে উড়ল ভারতের পতাকা। সাধারণত এক দেশের পতাকা আরেক দেশে উড়ানো একটা দণ্ডনীয় অপরাধ, যদি কোনো এটা বিশেষ কারণ না থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে যৌথভাবে পাকিস্তান এবং দুবাই। সেই পাকিস্তানে সকল দলের অংশগ্রহণে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে ভারতের পতাকা উত্তোলন করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই চলছে ভারত পাকিস্তান লড়াই। ভারতের আপত্তিতে আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে আইসিসিকে হাইব্রিড মডেলে সমাধান দিতে হয়েছে। সেই সমস্যার সমাধান হতে না হতেই টুর্নামেন্ট যখন ৮০-৮০ করছিল, তখন তৈরি হয় ভারতের পতাকা নিয়ে ঝামেলা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচের আগে গতকাল করাচির মাঠে দেখা গেছে ভারতের পতাকা। পাকিস্তানের মাঠে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নিজের অফিসিয়াল এক্সে পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উঠানো হয়েছে, কি দারুণ এক মুহূর্ত। 7 ভারতীয় সাংবাদিককে যে পাকিস্তান ভিসা দিয়েছে সেটা ফরিদ তার পোস্টে উল্লেখ করেছেন। 16 ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। লাহোরের ঐতিহাসিক দিওয়ানি আম দুর্গে সবুজ রঙের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান। দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে পার্সন লেখা। সেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, পাকিস্তানের এই দুই মাঠেই অংশগ্রহণকারী 7 দলের পতাকা উড়েছে, তবে দেখা যায়নি ভারতের পতাকা। সামাজিক মাধ্যমে এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই দাবি করেছিল বিসিসিআই এর উপর প্রতিশোধ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের পতাকা উড়ায়নি। ভারতের পতাকা কেন উড়ায়নি পাকিস্তানের মাঠে, এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক পিসিবি কর্মকর্তা বলেন, আইসিসির নির্দেশ অনুযায়ী 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দিনে 4 পতাকা থাকা উচিত। আইসিসি ইভেন্টের কর্তৃপক্ষ পিসিবি ও সেই দিন কোনো 2 দল খেলবে, তাদের পতাকা থাকবে। সেই অনুযায়ী ভারতের পতাকা উত্তোলন করা হয়নি।